আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের নামাজ আদায় করে বাসায় এসে সকালবেলা খাওয়া দাওয়া করে এখন বের হচ্ছি এলাকায় স্কুল ফ্রেন্ডদের সাথে, অন্যান্য বড় ভাই বন্ধু সকলের সাথে সাক্ষাৎ করার জন্য এবং ঈদ উদযাপন করার জন্য। এখন বাজে 11:30, প্রায় 12:15টার কাছাকাছি বেজে গেছে। রোদ নাই আজকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয় নাই সেইভাবে, কিন্তু ঠান্ডা, বেশ ঠান্ডা। তো যাই, সকলের সাথে দেখা করি, আড্ডা মারি, ঈদ উদযাপন করি, আর আপনাদেরকেও সাথে নিয়ে ঈশ্বরদীর পরিবেশ, আমার বন্ধুবান্ধব, আমার যেসব স্থানে ওঠা বসা, সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। চলুন। বাড়ি বাড়ি থেকে সুস্বাদু খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। কোনো বাড়ি থেকে সুস্বাদু খিচুড়ি, কোনো বাড়ি থেকে মাংস, আবার কোথাও থেকে একদম সুস্বাদু পোলাওয়ের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। রাস্তা ফাঁকা, বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। রিক্সাও পাচ্ছি না, হাঁটতে হাঁটতেই যাচ্ছি। বেশি সময় লাগবে না, তারপরেও হাঁটতে হাঁটতে যাই। যেখানে যাব দেখা যাচ্ছে সেখানেই পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধব সবাই আছে। 2-4 মিনিট করে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাই। কি ফুটাও তোমরা? ফটকা কই ফুটলো না তো। এটি ছিল ঈশ্বরদীর স্টেশন মাস্টারের বাসভবন। আর সামনের ওইটা অবশ্য এখন একটা সরকারি অফিস, রেলওয়ের জিআরপি অফিস ঈশ্বরদীর। এটা রাজশাহী লালপুর চারঘাটের হাইওয়ে, সামনের দিকে রেলওয়ে স্টেশন। আমরা যাব রহিমপুরে। ঈদের দিনেও গরুর গোশ বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন ভাই? আজকেও 750 আছে। ঈদের টাইমটা একটু বেশি থাকবে, তারপর কমে যাবে না? 700-তে আসবে না? 720-এ আসবে। ষাঁড় গরু জব করছে 750 টাকায়। আজকে ঈদের দিনে গরুর গোশ বিক্রি হচ্ছে। সামনে ঈশ্বরদী রেল স্টেশন আর ওভারব্রিজ। রহিমপুর যাব, চলেন। রাস্তাঘাট পুরাই ফাঁকা। অবশ্য বিকাল থেকে ভিড় শুরু হয়ে যাবে, ছেলেপেলের ঈদ উদযাপন শুরু হয়ে যাবে। এসে নামলাম রহিমপুরে। এখন বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাবো রহিমপুর মোড়। ঈদ মোবারক। আসো। হ্যাঁ আসো, ঈদ মোবারক ফ্রেন্ড। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চলো আড্ডা মারি। এই যে সব ঈদ করতেছে, হ্যাঁ, নতুন জামা পরে পরে। হ্যাঁ হ্যাঁ, ঈদ করতেছো কাক নিয়ে? হ্যাঁ, ভাইয়ের চা খোলা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক ভাই। চিনি কম দিয়েন ভাই। হ্যাঁ, তো তপনও খাবে, 2টা দেন। তোর তো চিনি বাদ নাকি একদম? আমারটা কম আর ওরটা একদমই কম। চা দেন। ধন্যবাদ ভাইয়ের চা। কেমন বানিয়েছে চা? খুব সুন্দর। খুব সুন্দর। একটা চা খেয়েছি ঈদগাহ থেকে বের হয়ে কবরস্থানের পাশে যেয়ে, আর তারপরে দ্বিতীয় চা খাচ্ছি। হলো ঈশ্বরদীর ঐতিহাসিক ড্যাফোডিল ক্লাব। আর এটা আরেকটা কি নাম রে দোস্ত? রানিং রুম। এই হচ্ছে রানিং রুম। আগে রেলের যেসব কর্মকর্তারা ট্রেনে আসতেন ডিউটি করতে, তারা এখানে রেস্ট নিতেন, বিশেষ করে গার্ড টিটিরা। হাজি সাহেব, ঈদ মোবারক। কি ক্যারাম খেলছেন? হাজি সাহেব ক্যারাম খেলছে।
সামনে রেল লাইন, আমরা একটু রেল লাইন থেকে ঘুরে আসি সবাই মিলে। আমার আকবর কো এই সেই রেল লাইন। যে রেল লাইন, রেল লাইনে চলে আসছি আমরা। এই যে সামনে হলো ঈশ্বরদী রেল স্টেশন, রেলওয়ে জংশন। সামনে দেখতে পাচ্ছেন রেল স্টেশন, আর এদিকে চলে গেছে রেল লাইনগুলি। এদিকে যে ডান দিকে ভাগ হয়ে গেলে সিরাজগঞ্জের রেল লাইন, সিরাজগঞ্জ ঢাকা, আর বাম দিকে চলে গেলে রাজশাহী পার্বতীপুর সান্তাহার ওই লাইন। সামনে আর একটা স্টেশন আছে, ঈশ্বরদী বাইপাস স্টেশন। সামনে একটা বড় মাঠ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোকমাঠ বলা হয়, লোকো রেলওয়ে মাঠ। ঈশ্বরদী জংশনে আসলাম, সেজন্য একটু রেল লাইনে উঠে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামনেই রেল জংশন। হাজী সাহেব বসে পড়লেন। ভাই ছোটবেলার স্মৃতি ছোটবেলার স্মৃতি বলা যায় না, না? না এখানে বসে বসে অনেক সময় কাটাইছেন। বাহ। রেল লাইনে বসে বিকালের প্ল্যানিং চলছে, সবাই প্ল্যানিং করছে বিকালে কি করা হবে। এখন কিন্তু মোটামুটি একটাই বেজে গেছে, এখন বাসায় ফিরবো আমরা সবাই। বাড়িতে রান্না হয়েছে সুস্বাদু সব খাবার, সেগুলো খেয়ে আসি, তারপরে বিকালে আবার আড্ডা হবে। সকালের আড্ডা শেষ হলো আমাদের, বন্ধুদের রেখে আমরা রওনা দিলাম। ফ্রেন্ড তপনকে নিয়ে আমি রওনা দিলাম। আমাদের বাড়ি দুজনেরই দূরে, ওরা এখানকার স্থানীয় সবাই কাছাকাছি, আমাদেরকে যেতে হবে বেশ খানিকটা দূরে। প্রথমে আমি নেমে যাব, আর তারপরে তপন চলে যাবে। চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে আসি, নাকি? আবার ফিরে আসবো খাওয়া দাওয়া শেষ করে। বাসায় অনেক মজার মজার খাবার ইনশাল্লাহ রান্না হয়েছে। যাই দেখি কি রান্না হয়েছে। রান্না হয়েছে দুপুরের জন্য রোস্ট, মুরগির রোস্ট। এটা হয়েছে পোলাও, রান্না হয়েছে পোলাও। এখানে রান্না হয়েছে খাসির গোশ, ও এটা গতকালকের রান্না, গরুর গোশটা গতকালকে রান্না করেছে। সালাদও দিয়ে দিয়েছে। আব্বা খাচ্ছে। কেমন হয়েছে আজকের রান্না, ঈদের রান্না? খুব ভালো হয়েছে। আবার রোস্ট খাওয়া শেষ। আব্বা রোস্ট দিয়েই খেলো, শুধু আর কিছু খায় নাই? না এখন আব্বা গরুর মাংস দিব না খাসির মাংস দিব? পোলাও আর রোস্ট খাই। দেখি দুপুরে রান্না হয়েছে ঈদের দিনে সুস্বাদু সব খাবার। রোস্ট কে রান্না করেছে আজকে? সোমা। রোস্ট রান্না করেছে আমার যেটা 3 নম্বর ভাই, ওর ওয়াইফ। দেখি সেদ্ধটা ভালোই হয়েছে মনে হচ্ছে। দেখি কেমন টেস্ট। দেয় নাই তো। বললাম যে ওখানে রাখলে বাতাসা তুই দিয়ে দিতে পারে। অনেক মজা হয়েছে রোস্টটা। দিবে নে, যা খায়া দে, উঠে দিবে নে, যা। মনে হতো আমি বোকা, আমি ওখানে রেখে তারপরে সরে যাই। তো নিয়ে গেলে তখন তো ছুটে যাবো। কেরা নিবে? দেখ তো কতজন আসতেছে যাইতেছে। যাও, দিবে নে। ঝোলটাও মজা হয়েছে, ঝোলটাও মজা হয়েছে, সাথে রোস্টও ভীষণ মজা হয়েছে। রোস্টটা পারফেক্ট হয়েছে। এখন লাউ গরুর মাংস। গরুর গোশ নরম হয়েছে, মানে খাসিটা আর একটু দমে রাখা লাগতো। আচ্ছা, প্লেটে তুলে দিল গরুর গোশ। দেখি কেমন স্বাদ।
বসো একটু স্যার। গরুর গোশ কে রান্না করেছে? সোমা আর এটাও 3 নাম্বার যে ভাই, সেজ ভাই তার ওয়াইফ রান্না করেছে। দেখি গরুর গোশটা কেমন রান্না করেছে। ঝোল নাই, একদম ভুনা ভুনা করে রান্না করা, বাঁকা করে ধরতেছে কেন? মজা হয়েছে খুব। বেশ সুস্বাদু হয়েছে, বেশ মজা হয়েছে। একটা সরিষার তেলের আলাদা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে রান্নার ভিতরে। একদম ভাজা ভাজা করে রান্না করা, দারুণ স্বাদ। পোলাওটাও বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। গরুর মাংসটা খেতে খুবই মজাদার হয়েছে। মাংসটা ভালো, দেশি গরুর মাংস। খুব সুন্দর। মাংসটাও ভালো, রান্নাটাও মাসাল্লাহ চমৎকার হয়েছে। খুব মজা পাওয়া যাচ্ছে মাংস খেতে। আব্বার কাছে মাংস ভালো লাগছে, গরুর গোশ। পোলাওটা মই রাখছি। খুব সুন্দর রান্না হয়েছে। আব্বাও বলছে খুব সুন্দর রান্না হয়েছে। গরুর গোশটা বেশি মজা হয়েছে। গোস্ত মজা গরু গোস্ত মজা। আব্বা আবার পোলাও খেতে পছন্দ করে, আমি পোলাওয়ের থেকে ভাত খেতে বেশি পছন্দ করি। কিন্তু ঈদের দিনে পোলাওই খেতে হবে সবার সাথে। একটা হাড় দিল আমাকে খাওয়ার জন্য, দেখি খাওয়ার মতো হাড় কিনা। গরুর মাংস খেয়ে খুব মজা পেলাম। একদম পারফেক্ট কুক হয়েছে, সব মশলা একদম পারফেক্ট হয়েছে। ঈদের দিনের প্রচুর মজার মজার খাবার, সবাই বসলাম খাবার খেতে, খুব মজা হয়েছে। বাচ্চারা কিন্তু বিভিন্ন জায়গায় বেরিয়ে খাওয়া দাওয়া করে আসছে, ওরা খেতে আসতেছে না। আব্বা একটু পোলাও নেন, না নেবো না। নেবেন না? না শরীর ভালো না, এই জন্য কম। আলহামদুলিল্লাহ, ঈদের দিনের মজার মজার খাবার খেলাম পরিবারের সবাইকে সাথে নিয়ে। এখন একটু রেস্ট নিতে হবে, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেজে গেছে প্রায় 3:30। আবার আসরের নামাজের পরপরই বের হতে হবে, আবারও রাতে বন্ধুদের সাথে আড্ডায় বসতে হবে। কাজেই এখন একটু রেস্ট নেই, বিকালে বের হব, সবার সাথে ঘুরে বেড়াবো। ভিডিও আছে এখানে শেষ করছি, দেখা হবে নতুন পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার মতো আপনারাও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে থাকুন। আল্লাহ হাফেজ।